আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের আইসিটি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ 30টি বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা আজকের পর্বটি শুরু করি। নাম্বার 1, মুভি অপশনটি কোন মেনুতে পাওয়া যায়? যদি এই কোশ্চেনটা আসে তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি মুভি অপশনটি পাওয়া যায় মূলত আমাদের ইনসার্ট মেনুতে। হ্যাঁ, মুভি অপশনটা আমরা পাই কোথায়? ইনসার্ট মেনুতে। স্লাইডের কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে ক্লিক করতে হয়? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে মুভি ফ্রম ফাইল, রাইট? অর্থাৎ এই জিনিসটা হলো কি, স্লাইডে কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে ক্লিক করতে হবে? মুভি ফ্রম ফাইল, রাইট? তারপর হচ্ছে কি, কিবোর্ডের কোন বোতামে চাপ দিলে স্লাইড প্রদর্শিত হবে? এটার কারেক্ট অ্যান্সার কত? এটার কারেক্ট অ্যান্সার হলো আপনার F5। স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কি আকারে দৃশ্যমান থাকবে বা থাকে? যদি এই কোশ্চেনটি আসে, কারেক্ট অ্যান্সার হলো থাম্বনেইল। অর্থাৎ থাম্বনেইল হচ্ছে আপনার দৃশ্যমান থাকে। অ্যাডোবি ফটোশপ কি? অ্যাডোবি ফটোশপ হচ্ছে মূলত ছবি সম্পাদনার প্রোগ্রাম। কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম? যদি এই কোশ্চেনটি আসে, অ্যান্সার হলো ফটোশপ। অর্থাৎ ফটোশপ হচ্ছে আমাদের কি কি বলা হয়েছে, কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম? তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে ফটোশপ। এরপরে ফটোশপ ফাইলে বর্ধিত ফাইলের বর্ধিত নামটা কি? যদি বলা হয়, কারেক্ট আনসার হচ্ছে জেপিজি। ফটোশপ ফাইলের বর্ধিত নাম কি? জেপিজি। এরপরে 18 নাম্বার, ফটোশপ প্রোগ্রামের নির্মাতাকে? যদি এই কোশ্চেনটি আসে, কারেক্ট আনসার হচ্ছে জন ওয়ারনক, রাইট? জন ওয়ারনক। এরপরে নাম্বার 9, ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার কমান্ড কোনটি? যদি কোশ্চেন আসে, আমাদের অ্যান্সার হলো নিউ। রেজুলেশন কি? রেজুলেশন হলো মূলত নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ। ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কি আকারে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়? যদি আসে এই কোশ্চেনটি, অ্যান্সার হচ্ছে টেমপ্লেট। অর্থাৎ ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি টেমপ্লেট আকারে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়। কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়? হ্যাঁ, এটা কোন অপশন? এটা হলো মূলত স্পেলিং গ্রামার চেকিং। স্পেলিং গ্রামার চেকিং। এরপরে 30 নাম্বার, কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা যায়? এটার কারেক্ট আনসার হচ্ছে স্পেল চেকার। স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে কোন সফটওয়্যারে? যদি এই কোশ্চেনটি আসে, অ্যান্সার হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর। সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায়? হ্যাঁ, এটার কারেক্ট আনসার হচ্ছে যত খুশি ততবার। যত খুশি ততবার। 60 নম্বরে, ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান? যদি বলা হয় যে ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান, তাহলে কারেক্ট আনসার হচ্ছে কি উপরে বাঁ দিকের কোণায়। উপরে বাঁ দিকের কোণায়। এরপরে 70 নম্বরে, ওয়ার্ড উইন্ডোর উপরে বাম দিকের কোণায় কোণার আইকনটিকে কি বলা হয়? যদি এই ধরনের কোশ্চেন আসে, অ্যান্সার হচ্ছে অফিস বাটন। ওয়ার্ড প্রসেসরে নিউ, তারপর ওপেন, সেভ, সেভ অ্যাজ অপশনটি কোন বাটনে থাকে? যদি এই কোশ্চেনটি আসে, অ্যান্সার হচ্ছে অফিস বাটনে। ইনসার্ট বাটনে পাওয়া যায় কোন অপশনটি? এখানে টেবিল অপশনটি মূলত আমরা ইনসার্ট বাটনে পাই। এই চারটার মধ্যে কোন অপশনটি ইনসার্ট বাটনে পাওয়া যায়? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সবকটি, অর্থাৎ পিকচার, ক্লিপ আর্ট, তারপর হচ্ছে চার্ট, এগুলো সব হচ্ছে আমরা কি ইনসার্ট বাটনে পেয়ে থাকি। এরপরে কম্পিউটারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? দ্রুত গতিতে কাজ করা, প্রোগ্রাম তৈরি করা, নির্ভুলভাবে কাজ করা, স্মৃতিতে কাজ জমা রাখা। কারেক্ট অ্যান্সার হচ্ছে মূলত খ, প্রোগ্রাম করা, রাইট? এরপরে 22, আকার আকৃতি অনুসারে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। এরপর 23, কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য মূলত বৈশিষ্ট্য কয়টি? 3টি। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য 3টি। এরপর 24, প্রচুর বিদ্যুৎ খরচ হতো কোন প্রজন্মের কম্পিউটারে? এটার কারেক্ট আনসার হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারে। প্রথম প্রজন্মের কম্পিউটারে প্রচুর পরিমাণে বিদ্যুতের খরচ হতো। এবার 25, অর্থাৎ 25 কি বলা হয়েছে? 25 বলা হয়েছে রম কোন ধরনের স্মৃতি? এটা হলো মূলত স্থায়ী স্মৃতি, রাইট? 25 এ রম হচ্ছে স্থায়ী স্মৃতি। তারপরে বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটির র্যাম কত ছিল? যদি এই কোশ্চেনটি আসে, তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে 20 কিলোবাইট। মাইক্রো প্রসেসরের অক্ষর এর কাজ কি? এটার 27, এটার কারেক্ট আনসার হচ্ছে কি গাণিতিক কাজ করা, যুক্তিমূলক কাজ করা, তথ্য পরিচালনা করা। যদি এইখানে আসে এই কোশ্চেনটি, এটার কারেক্ট আনসার হচ্ছে
1 2 3 তিনটাই গাণিতিক কাজ করা, যুক্তিমূলক কাজ করা এবং তথ্য পরিচালনা তিনটাই কাজ। এবার 28 ইন্টারনেটের লিংক থেকে লিংকে গমন করাকে কি বলে? যদি এই কোশ্চেনটি আসে কারেক্ট आंसर হচ্ছে ব্রাউজিং। কি বলে? ব্রাউজিং। ওয়েব পেজ দেখার জন্য ব্যবহৃত সফটওয়্যারটা কি? ব্যবহৃত সফটওয়্যারটা হচ্ছে মূলত আমাদের অর্থাৎ নেটস্কেপ কমিউনিকেটর অথবা ইন্টারনেট এক্সপ্লোরার, এই দুইটা 2 এবং 3। লাস্ট ওয়ান 30 টেক্সট মাল্টিমিডিয়া 1 মুভিং, 2 টু ডাইমেনশনাল, 3 থ্রি ডাইমেনশনাল। কারেক্ট आंसर কি? এখানে কারেক্ট आंसर হচ্ছে মূলত তিনটাই, অর্থাৎ টেক্সট মাল্টিমিডিয়া মূলত এটা মুভিং, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল সবকিছুই কন্টেন্ট করতে পারে। সো আমরা এখানে কিন্তু 1 থেকে 30 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী নিয়ে আলোচনা করেছি এই পর্বে। পরবর্তী পর্বে আবার বাকি 30টি নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ আমি হয়তোবা 4 বা 5টা পর্ব করতে পারি। সো সবাইকে এই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।